গান বাজনা খুব মজাদার জিনিস, যারা সুরের পাগল তাদের এগুলো ভালো লাগে বাবা। রাধে 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 বলে রসনায়, রাধে রাধে বলে রসনায়, রাধে রাধে বলে রসনায়, রাধে রাধে বল, রাধে রাধে বলে নিতাই গৌর হরি বল। রাধে রাধে বলে রসনায়, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, আমার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বলি রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, রাধে 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 বল রসনায়, রাধে রাধে বল, রাধে রাধে বল, আমার রাধে রাধে বল, রাধে রাধে। রাধে বল। জয় নিতাই। জঙ্গল কাটতে কাটতে যেই মাঝামাঝি পর্যন্ত গেছে, একটা কুঞ্জ বেরিয়ে পড়েছে। বোঝবাসী, আমি কুঞ্জ খুঁজে পেয়েছি। বেশ বেশ বেশ, কুঞ্জ যখন খুঁজে পেয়েছো তুমি কুঞ্জের মধ্যে প্রবেশ করো। এবার কুঞ্জের মধ্যে প্রবেশ করে, অন্ধকার তো চারিদিকে, যেই না গোপালের সিয়ঙ্গে হাতটা লেগেছে, ভক্তের স্পর্শ পেয়ে ভগবান হয়ে গেছেন ভারী। বোঝবাসী, এ বেটা তো ভারী হয়ে বসে আছে, কারণ বহুদিন ধরে জঙ্গলে নিচে চাপা পড়ে আছে। আজকে মনে বড় বাসনা জেগেছে, ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনের উপরে প্রবেশ করবেন। কোন রকমে হরিনাথের সাম্বলে গোপালকে তুলে এনে কুঞ্জের বাইরে নামে। শোনো শোনো, তোমাদের মধ্যে যাদের গায়ে একটু বেশি শক্তি আছে, বাপু আমার সঙ্গে কয়েকজনকে দাও তো। বলে কেন? বলে আমি একা তো পারবো না, তো ভারী হয়ে বসে আছে, তুলবো কেমন করে? তখন মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, তখন মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, ওগো পর্বত উপরে গেল, পর্বত উপরে গেল, পর্বত উপরে গেল, আবার পর্বত উপরে গেল, পুরী ঠাকুর লইয়া, পুরী ঠাকুর লইয়া উলুধ্বনি, আবার পর্বত উপরে গেল, পুরী ঠাকুর লইয়া, পুরী ঠাকুর লইয়া, পাথরের সিংহাসনে ঠাকুরি বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, এবারে পাথরের সিংহাসনে ঠাকুরি বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, আবার বড় এক পাথর পৃষ্ঠে, এক পাথর পিছে, বড় এক পাথর পৃষ্ঠে, আরে বড় এক পাথর পিছে, ঠাকুর অবলম্ব কইল, অবলম্ব কইল উলুধ্বনি, আবার বড় এক পাথর পিছে, অবলম্ব কইল, অবলম্ব কইল। ভগবানকে প্রতিষ্ঠা করলেন। কিন্তু এতদিন ধরে ভগবানের গায়ে যে ময়লা জমে আছে গো, কত মাটি, কত ধুলা, কত কাদা। ব্রজবাসিনীদের ডেকে ডেকে বলছে, আচ্ছা শোনো শোনো শোনো, ভগবানকে তো প্রতিষ্ঠা করেছি, কিন্তু ভগবানকে তো স্নান করাতে হবে। তাই নবশত ঘট জল একত্রিত করিয়া ব্রজবাসিনীরা গোবিন্দকুণ্ডের থেকে জল তুলছেন ভগবানকে স্নান করাবে বলে। কেমন মায়ের একটু উলুধ্বনি করো, কেমন? জয় নিতাই গৌর হরি। আজকে ভগবানকে স্নান করবার জন্য জল আনি, আবার কালকেও তো জল আনতে হবে বিয়ের।
কালকে যখন জল আনবো তখন তোমাদের অনেককে ডেকে নেবো। নিতাই গৌর হরি বল। নব শত ঘট জল কইলয় উপনীত উলুধ্বনি শত ঘট জল আজ কইলয় উপনীত শত ঘট জল আজ কইলয় উপনীত নানা বাদ্য ভেরি মানে স্ত্রীগণ গাই গীত আবার নানা বাদ্য ভেরি বাজে শিবন গাই গীত আবার নানা বাদ্য ভেরি বাজে শিবন গাই গীত নানা বাদ্য ভেরি বাজে শিবন গাই গীত নব শত ঘট জল কইলয় উপনীত নবশত ঘট জলয়াত কইলয় উপনীত ঢাক বাজে ঢোলক বাজে আরো বাজে কারা ঢাক বাজে ঢোলক বাজে আরো বাজে তারা আবার ঢাক বাজে ঢোলক বাজে আরো বাজে কারা ঢাক বাজে ঢোলক বাজে আরো বাজে কারা তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না রে। চারিদিকে উলুধ্বনি আনন্দ আর ধরে না গো। চারিদিকে উলুত আনন্দ আর ধরে না রে। চারিদিকে জয়ধ্বনি আনন্দ আর ধরে না গো চারিদিকে জয়ধ্বনি আনন্দ আর ধরে না তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা হরি বল নিতাই গৌর হরি বল। ভগবানকে স্নান করানো হলো। এবার ভগবানের পেটে যে অনেক দিনের ক্ষুধা, বহুদিন কিছু খায়নি, তাই ভগবানকে খেতে দেবার জন্য বানিয়েছেন রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন ব্যঞ্জন আদি। আপনারা অন্নকূটের ভোগ দর্শন করেছেন? কে কে অন্নকূট দর্শন করেছেন একটিবার হাত তুলুন দেখি। অন্নকূট অন্নকূট দর্শন করেছ? জয় নিতাই। মায়েরা অন্নকূট দেখনি? কি মাসে হয়? হ্যাঁ, একটু জোরে বলো। এ চলে এলো তো। এই যে অন্নকূটের প্রচলন জগৎ মাঝে কার হাত ধরে হয়েছে জানো? অন্নকূট ছিল নাকি? অন্নকূট প্রচলন করেছিলেন কে? শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। তাই কবিরাজ গোস্বামী কলম দিলেন, আজকে ভগবানের ভোগ হয়েছে দামোদর ভোগ। হেনমতি অন্নকূট করিল সাজান, মতে অন্নকূটি করিল সাজন হেনমতি অন্নকূটি করিল সাজান। হেনমতে অন্নকূট করিল সাজন ও গো পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, আমার পুরী গোসাই গোপালের কইল সমর্পণ আপনি মাধবপুরী নিবেদন কইল উলুধ্বনি, মাধবপুরী নিবেদন কইল আপনি মাধবপুরী নিবেদন কইল। মাধবপুরী নিবেদন কইল বহুদিনের খোদাই গোপাল সকলই খাইল, আমার বহুদিনের ক্ষুদাই গোপাল সকলে খাইল অনেক ঘড়ি ভরি দিল, অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল, অনেক ঘরে ভরি, ভরি দিল সুবাসিত জল অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল, অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল বহুদিনের খোদাই গোপাল আইল সকাল। বহুদিনের ক্ষুদায় গোপাল আইল সকল ভোগ নিবেদনের পরে কি করতে হয়? ভোগ যখন নিবেদন করো তারপরে কি করতে হয়? মায়েরা মনে মনে চিন্তা করছে কখন যে ছুটি দেবে ছাতা, বারবার প্রশ্ন করে, ভাবছেন না? ছুটি চাইলেই কি ছুটি দেওয়া যায়? আমরা হচ্ছে পেশেন্ট, তাহলে বন্ডে সই করে বাড়ি যেতে হবে। জাগতিক জগতের রোগের পেশেন্ট নয়, ভবব্যাধির পেশেন্ট। ডাক্তারবাবু যখন ছুটি দেবে তখনই ছুটি পাবেন, তার আগে ছুটি করতে গেলে কি হবে? নিজের ইচ্ছায় ছুটি নিতে হবে, তাই না? ছুটি চাইলেও পাওয়া যাবে না। জয় নিতাই গৌর হরি বল। তো
ভোগ নিবেদনের পরে কি করতে হয়? মন্দিরের দরজাটা বন্ধ করতে হয়। অনেকে চিন্তা করছেন দরজার বন্ধ করব কি করতে, যা ভগবানকে খেতে দেই ওর বন্ধ করে কি হবে? সিংহাসন ভর্তি ঠাকুর, অভাব নাই, লক্ষ্মী, সরস্বতী, মনসা, শীতলা, গণেশ, কার্তিক, মনে হয় কলকাতার ভিড়ে ঠাসা মিনি বাস। আমার শ্রী গুরুদেব বলেন এগুলো। আর বাবা ভোলানাথ থাকার জায়গা পায়নি। অফিস টাইমে বাসে উঠে দেখেছো কলকাতায় সিট তো দূরের কথা, ঝুলে ঝুলে যায়। আর বাবা ভোলানাথের অবস্থা তেমন হয়েছে, সিংহাসনে বসার জায়গা নেই, পেছন থেকে উকি মারছে। এত ঠাকুর সাজিয়েছেন, আর ছোট ছোট থালা, এইটুকু ছোট গ্লাস, আর খাবারটা তো আরো ছোট। খাবারের নাম কি? বাহ বাহ বাহ, কি সুন্দর বলে। এই উত্তরটা দেখো কেউ ভুল দিল না। এতক্ষণ এত প্রশ্ন করলাম, এই উত্তরটা কারোর ভুল নাই। নকুলদানা। আমার শ্রী গুরুদেব বলেন নকুলদানা যে আবিষ্কার করেছে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, নাহলে ভগবান কি খেত বলতো? কি জ্বালা। আবার বর্ষা টর্ষা পড়ে গেলে দেখবেন নকুলদানা বাতাসে একটু গলে গলে জমে যায়। হ্যাঁ, আর আমরা তো পূর্ববঙ্গের মানুষ। আমার ঠাকুমা কইতো মনু জাকাই আলা জাকাই আলা। বুঝেছেন এই ভাষাটা? বুঝেছেন? আমার ঠাকুমা বরিশালের লোক ছিল, আর বরিশালের লোকেরা নাতিপুতিদের মনু বলতো। মনু ঝাঁকাই আলা পড়বে, আনে ঝাঁকাই আলা, যেই দুটো পড়তো কয় একটা ঢুকাই এরা কালকে দুমু আনি। ও বাবা, কালকে দেবো, ওখানে কাল বিয়ে হবে তো, কত রস নিতে পারো সব দিয়ে যাবো। জয় নিতাই গৌর হরিবল। রসের জন্যই তো বস, কিন্তু এই রস তার আগে প্রেম দাও, তবে তো রস পাবে। বিনা প্রেম সে নাহি মেলে বোঝের বোজেন্দ্র নন্দ। তো ভোগ নিবেদনের পরে কি করি? মন্দিরের দরজাটা বন্ধ করতে হয়। বন্ধ করবার পরে হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলতে হয়। এটা মানে আদেশ চাওয়া। সেবা হয়েছে, আমি দরজাটা খুলতে পারি কি? আর এখন তো দেখবেন আমাদের ভগবানের সেবা তো দূরের কথা, মানুষেরও যা ছিরি হয়েছে এখন। একসঙ্গে 5 জন খেতে বসলো, কার পাতে পড়েছে দেখার দরকার নাই, ও আগে পাইছে ও আগে খায়। আগে পায় আগে খায়, পরে যদি না পাই। এবার সেবা হয়ে গেল, বলার প্রয়োজন নাই দাদা উঠতে পারি কি, সেও ভুলে গেছে। এই তো সভ্যতা। জয় নিতাই।